আমরা জনগণের জন্য 24 লড়ছি, লাগে 25 লড়বো, আর যতদিন বেঁচে আছি লড়বো। আমরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবো, সে যেই আসুক। আর একটা কথা হচ্ছে, সচিবেলা দেখেন, যাই দেখেন, সব জায়গায় আওয়ামী লীগের দোষর। আওয়ামী লীগের দোষর নাইলে আমাদের অবহেলা করে। আমাদের 24 জুলাই বলে কোনো মূল্যায়ন নাই। 24-এর পরে এরা তো আমাদের রক্তের পরে দাঁড়াইয়ে ক্ষমতায় বইছে। এরা বাংলাদেশের মানুষ সবাই জানে। আমাদের রক্তের সাথে যদি বেইমানি করে, তাহলে আমরা কিভাবে হব? ইন্ডিয়াতে অনেক আওয়ামী লীগের লোকজন পালিয়ে গেছে। এই পালিয়ে যা সহযোগিতা করছে পুলিশ প্রশাসন, যাই সেনাবাহিনী, তারাই করছে তো। বিজিবি তো ছিল বর্ডারে, তারা কিভাবে এসে গেল? পলক কিছুদিন আগে হাতে হ্যান্ডকাপ ছিল না। তা আপনার সবাই জানেন, আজকের জুলাই আন্দোলনের সময় অনেক মানুষ আহত নিহত হয়েছে। 12ই ফেব্রুয়ারি যেটা সরকারের ভাবে এন্ট্রিভুক্ত করা হইতে MIS নামে একটা অ্যাপ ছিল, সেটা হঠাৎ করে সরকার বন্ধ করে দেয়। বন্ধ করে দেওয়ার পরে দীর্ঘ 6 মাস পরে আবার চালু করার পরে আমাদেরকে জুলাই মাসের ভিতরে MIS গ্যাজেট সম্পূর্ণ সুযোগ সুবিধা দেওয়ার কথা ছিল। তা আমরা আমাদের সুযোগ সুবিধা চাই না। কেন চাই না? আমি গুলি খাইছি, আহত হয়েছি, আমি এখনো চলাফেরা করে খেতে পারি, ইনকাম করতে পারি। কিন্তু যে লোকটা শহীদ হয়েছে, যারা এখনো সরকারি খাতায় এন্ট্রি হতে পারে নাই, ওই লোকটা যাই দেখেন, ওই ফ্যামিলির একজন ইনকাম দাতা ছিল, আর ফ্যামিলিতে তার কারো ইনকাম দাতা ছিল না। তাহলে ওই লোকটার সংসারে 1 বছর কিভাবে চলে? আপনার কাছে আমার প্রশ্ন, এই দেশের জনগণের কাছে প্রশ্ন। তাহলে আজকে যদি আমাদের শহীদদের সাথে, আমাদের সাথে রক্তের বেইমানি করে যারা আছে, এই যারাই যা দেখেন রাষ্ট্র পরিচালনা করতেছে, 24-এর পরে এরা তো আমাদের রক্তের পরে দাঁড়াইয়ে ক্ষমতায় বইছে। এরা বাংলাদেশের মানুষ সবাই জানে। আমাদের রক্তের সাথে যদি বেইমানি করে, তাহলে আমরা কিভাবে হব? যেরকম আমাদের আজকে সচিবালয়ে ডাকছিল, সচিবালয়ে গিয়েছিল, নিজে আসছিল, বলছে আমাদের 1 মাসের ভিতর গেজেট কইরা সম্পূর্ণ সহযোগিতা করবে, সম্পূর্ণ আর্থিক সহযোগিতা সবকিছু করবে, গেজেট হয়ে যাবে, শহীদ পরিবারের সবকিছু দিবে, চিকিৎসা যাই কিছু আছে। কিন্তু এইখানে কি করেছে? এরকম 7 বার আমাদের ডেট দিয়েছে, কিন্তু আমাদের কোনো কাজ তারা করে নাই। 7 বার আমরা ইতামাত আছি। আমাদের MIS গেজেট যদি না হয়, আমরা এই শাহবাগ থেকে ভাই যাবো না, আমরা এই রাজপথেই থাকবো। আমরা এমন কোনো আন্দোলন করবো না যাতে ঢাকা শহরের জনগণের, বাংলাদেশের জনগণের ক্ষতি হয়। আমরা আমাদের যৌক্তিক একটা আন্দোলন, আমরা রাজপথে 24 আন্দোলন করছি, রাজপথে জনগণের জন্য। এখন আমরা এরকম আন্দোলন করবো না যাতে জনগণের ক্ষতি হয়। আমরা জনগণের জন্য 24 লড়ছি, লাগে 25 লড়বো, আর যতদিন বেঁচে আছি লড়বো। আমরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবো, সে যেই আসুক। আর একটা কথা হচ্ছে, সচিবেলা দেখেন, যাই দেখেন, সব জায়গায় আওয়ামী লীগের দোষর। আওয়ামী লীগের দোষর নাইলে আমাদের অবহেলা করে। আমাদের 24 জুলাই বলে কোনো মূল্যায়ন নাই। মূল্যায়ন নেই আমাদেরকে। আমাদের রক্তের পরে ওরা বসে আছে। আপনি দেখেন 5ই আগস্টের পরে ইন্ডিয়াতে অনেক আওয়ামী লীগের লোকজন পালিয়ে গেছে। এই পালিয়ে যা সহযোগিতা করছে পুলিশ প্রশাসন, যাই সেনাবাহিনী, তারাই করছে তো। বিজিবি তো ছিল বর্ডারে, তারা কিভাবে এসে গেল? পলক কিছুদিন আগে হাতে হ্যান্ডকাপ ছিল না। আপনি দেখছেন দীর্ঘ 17 বছর যাদেরকে মাইরা হুইল চেয়ারে বসাই দিছে, হুইল চেয়ারে পর্যন্ত বসাই দিচ্ছে। একটা আওয়ামী লীগের দোষর সেইভাবে রিমান্ড হয়তো দেয়নি, তাই তারা হুইল চেয়ারে বসতো। তারা হাসতে জয় বাংলা বইলা তারা আবারই কোনোদিন ইসে উঠতে পারে না, আদালতের বাইরে বসে জয় বাংলা বলতে সাহস পায় না। তারা এরা যে এত মানুষকে হত্যা করেছে, তাদেরকে যদি এরা জয় বাংলা বলার সুযোগ করে দেয়, তাহলে আমরা কাদের পর ভরসা করবো? আপনি বলতে পারবেন এই 1 বছর হয়ে গেছে একজন আওয়ামী লীগের বিচার হয়েছে? আপনি বলতে পারবেন একজন আওয়ামী লীগের পরে সেরকম কিছু করছে? এতই লোক, আমার প্রশ্ন একটা, এত লোক ইন্ডিয়াতে গেল কিভাবে? এটা তো আমাদের বাংলাদেশের বর্ডার, এটা তো পাকিস্তানের না, আমাদের বর্ডার থেকেই তো গেছে। BSF কি করেছে? কয়জন অ্যারেস্ট হয়েছে? প্রশ্ন এটা, কয়জন অ্যারেস্ট করছে? তারা কয়জনে কি করছে? অনেক মায়ের চোখের পানি এখনো ঝরে, অথচ যারা আমাদের হত্যা করেছে বিদেশে বই আরামায়েশ করতেছে। ঠিক আছে, আমাদের কোনো মূল্যায়ন নাই। আমরা আমাদের যেমন তেমন যে শহীদ পরিবার আছে, তাদের অবস্থা খুবই খারাপ, তাদের ইনকামের হয়তো কেউ নেই, কার ছেলে মারা গেছে। আমরা চাই আমাদের কবে গেজেট করবে, কবে কি বলবে, আমাদের ডেট দেবে লিখিত, প্রধান উপদেষ্টা আমাদের একটা আশ্বাস দেবে, সচিবালয় থেকে একটা আশ্বাস দেবে, আমরা চলে যাব। আমরা এমন কোনো আন্দোলন করবো না শাহবাগের মোড় আটকে, যাতে ঢাকা শহরের মানুষ, বাংলাদেশের মানুষ ভোগান্তিতে পড়ে। আমরা দেশের জন্য আন্দোলন করছি, দেশের জন্য এখনই করবো।